ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে ভাড়া করে তারা গুপ্ত রাজনীতি করছে। কোনো ষড়যন্ত্র করে, কোনো মব তৈরি করে, কোনো গুপ্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা যদি শিবিরের সন্ত্রাসী কার্যক্রম দেখতে যান তাহলে আপনারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। আপনারা যদি জামাতের আসল রূপ দেখতে যান তাহলে আপনারা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে চাই। আজকের এই সমাবেশ থেকে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নিকট আমরা আহ্বান জানাবো, কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশে যারা মব তৈরি করেছে, আপনি সে মবকারী বিশৃঙ্খলকারী শিক্ষার্থীদের পাদে পা দেবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে প্রস্তুত রয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা যেই কমিটি গঠন করেছি সেই কমিটি চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান থাকবে। সংগ্রামী বন্ধুগণ, কোনো ষড়যন্ত্র করে, কোনো মব তৈরি করে, কোনো গুপ্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে সন্ত্রাসী সংগঠন, গুপ্ত সংগঠন, ছাত্র শিবিরের বিভিন্ন ব্যানার ব্যবহার করে তারা বিভিন্ন ক্যাম্পাসে মব তৈরি করেছে। সুতরাং এই প্রতিটি ঘটনা থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে কথিত ব্যানার ব্যবহার করে শুধুমাত্র গুপ্ত সংগঠন, যে সংগঠন গত 15 বছর ধরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করে নাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে ভাড়া করে তারা গুপ্ত রাজনীতি করছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সন্ত্রাসী বন্ধুগণ, এই গুপ্ত রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে সতর্ক থাকতে হবে সংগ্রামী বন্ধুগণ। এবং একই সাথে আরেকটি বিষয় আমি আপনাদের নিকট যেটি বলতে চাই, আপনারা যদি শিবিরকে দেখতে চান, জামাতের সন্ত্রাসকে যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা ঢাকায় কিন্তু দেখতে পারবেন না, আপনারা সেটা নোয়াখালীতে দেখতে পারবেন না, আপনারা সেটা রংপুরে দেখতে পারবেন না। যদি শিবিরের আসল রূপ দেখতে চান, জামাতের আসল রূপ যদি দেখতে চান তাহলে আপনি কক্সবাজারে যাবেন। যে ঘটনা গত 2 দিন আগে কুপিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতাকে হত্যা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামের হসপিটালে রয়েছে, আপনারা কক্সবাজারে যাবেন। আপনারা যদি শিবিরের সন্ত্রাসী কার্যক্রম দেখতে যান তাহলে আপনারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। আপনারা যদি জামাতের আসল রূপ দেখতে যান তাহলে আপনারা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলে আপনারা দেখতে পারবেন শিবির এবং জামাতের আসল রূপ। যে গত 15 বছর ধরে যে ছাত্র সংগঠন প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারে নাই, 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে সফল হওয়ার পর ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে এনে তারা গুপ্তভাবে রাজনীতি করে 2-1টি কমিটি তারা প্রকাশ করে কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করছে।